টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই টিকটক অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নিচে দেখবেন আপনার প্রোফাইল রয়েছে, এখানে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর উপরে একটা 3 লাইন আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে এসে উপরেই একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম শেষে একটা অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখন আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করি। পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট যেটা, সেটা তো একেবারেই ডিলিট, তার মানে অ্যাকাউন্টের আর কোনো অস্তিত্বই থাকবে না। আর ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট হচ্ছে এটাও সেম, একদম সবকিছুই আপনার অ্যাকাউন্ট থেকে মুছে যাবে, আপনার অ্যাকাউন্টটা আর কেউ খুঁজেও পাবে না। বাট আপনি যদি 6 মাস পর বা 1 বছর পর অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে কিন্তু পুনরায় আবার সবকিছু চলে আসবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার ক্ষেত্রে। তো আমরা যেহেতু একেবারে ডিলিট করে ফেলবো, নিচের অপশনটাতে ক্লিক করব ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তারপর এখানে আপনি যে কারণে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন যে কোনো একটা কারণ সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে টিক বাটন রয়েছে, এটাকে সিলেক্ট করে আবার কন্টিনিউ করে দিবেন। তারপর এখানে দেখুন পার্মানেন্টলি ডিলিট করার পরেও তারা আপনাকে একটা সময় দিচ্ছে 30 দিনের। অ্যাকাউন্ট কিন্তু ডিলিট ঠিকই হবে, তবে আপনার হাতে 30 দিন টাইম থাকবে। আর এই 30 দিনের ভিতরে যদি আপনি অ্যাকাউন্টে আবার লগ ইন করেন, ওকে ফাইন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন। আর যদি লগ ইন না করেন তাহলে তো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ওকে, আমি এখন কন্টিনিউ করে দিব। এখন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, ওটিপি দিয়ে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর আবার ডিলিটে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে ফেললাম। প্রোফাইলে এসে যদি দেখি, তো দেখুন প্রোফাইলটা কিন্তু আর এখানে শো করছে না। তো ভিউয়ার্স, এভাবে মূলত খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।